বারাইপুর লবি এটা এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে। বারাইপুর লবির মাধ্যমে বিমান ব্যানার্জি তৎকালীন সময়ে বিধানসভার অভ্যন্তরে একাধিক দুর্নীতি করেছে। তার নেতৃত্বে বিগত বিধানসভা চলাকালীন বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই চটির স্তূপ করে রাখা হয়। বিধানসভায় বিরোধী দলনেতাকে ব্যঙ্গাত্মক বিভিন্ন মন্তব্য করা হয়। তৎকালীন স্পিকারের যে ভূমিকা সেটা নিয়ে তদন্ত করে সামগ্রিকভাবে দেখা হবে বিধানসভাতে এই নিয়োগ কিভাবে হয়েছে, যা পরিষদীয় কাজ সংক্রান্ত ব্যাপারেই গাড়িটা ব্যবহার করা হচ্ছে, কি করে বিধানসভার সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হচ্ছে, এই সমস্ত তথ্য ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে। তৃণমূল আমলে বিধানসভার অভ্যন্তরে বারাইপুর লবি এটা এই মুহূর্তে আলোচনার শীর্ষে রয়েছে, কারণ বিধানসভার অভ্যন্তরে বারাইপুর লবি দাপিয়ে বেরিয়েছে। বিধানসভার অভ্যন্তরে বারাইপুর লবির যারা ছিলেন তারা তৎকালীন সময়ে স্পিকারের ঘনিষ্ঠ, তারা পার্টি পলিটিক্স করতেন, বিশেষ করে তৃণমূল কংগ্রেস করতেন। তারা বারবার নিয়োগ হয়েছেন এই কারণের জন্য, কারণ বিমান ব্যানার্জি নিজের যে জায়গাটা সেটাকে ঘিরে রেখে নিজের লোককে দিয়ে ঘিরে রাখতে চেয়েছিলেন। বিধানসভার অভ্যন্তরে বারাইপুর লবি ছাড়া কেউ কাজ করতে পারতেন না। এই লবি নিয়োগের মাধ্যমে, অর্থাৎ বারাইপুর লবির মাধ্যমে বিমান ব্যানার্জি তৎকালীন সময়ে বিধানসভার অভ্যন্তরে একাধিক দুর্নীতি করেছেন। এই অভিযোগগুলো উঠে আসছে। এই অভিযোগগুলো আমরা করছি না, এই অভিযোগ করছে সরাসরি কৌস্তব বাগচি। বিধানসভার অভ্যন্তরে তিনি একটি বিশেষভাবে তিনি এই প্রসঙ্গটা উত্থাপন করেন এবং সেই অংশটা থেকেই মূলত এই বিতর্কের সূত্রপাত। বারাইপুর লবি নিয়ে বিধানসভায় এর আগে নানা প্রশ্ন উঠেছিল। বারাইপুর লবি এবং বিধানসভার অভ্যন্তরে নিয়োগ নিয়েও নানা প্রশ্ন উঠেছিল। এমনও দেখা গিয়েছে তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই বারাইপুর লবির একটা অংশ জয় বাংলা স্লোগান দিতে দিতে বিধানসভা প্রাঙ্গণ থেকে তাড়া করেছিলেন। সেই তালিকাও তৈরি হয়েছিল। সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চন্দ্রনাথ রথ কারা এই ঘটনা ঘটিয়েছিলেন সেটার একটা তালিকা তৈরি করেছিলেন এবং সেই তালিকা শুভেন্দু অধিকারীর কাছে গিয়ে পৌঁছায়। তো এইগুলো নিয়ে নানা প্রশ্ন ছিল। বলা হয়েছিল যে স্পিকার কার্যত নির্দেশ দিতেন সেই সময় বারাইপুর লবিকে যে শুভেন্দু অধিকারীর ওপর সমস্যা তৈরি করতে হবে, হামলা করতে হবে, তাকে হ্যারাস করতে হবে। সেই কারণে তৎকালীন সময় বিরোধী দলনেতার ঘরের বাইরে চটি ফেলে রাখা হয়েছিল, চটি, গাদাগুচ্ছের চটি। এরকম প্রচুর অসভ্যতামি গত 5 বছরে বিধানসভাতে ঘটেছে যখন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। শুধু এখানেই নয়, এর পাশাপাশি পোস্টিং পর্যন্ত বিধানসভার অভ্যন্তরে চুরি হয়েছে। আপনারা জানেন জাল সই বা সই কেলেঙ্কারি বা সই চুরি, আপনারা জানেন ফাইল চুরি, এর নতুন আমরা পেয়েছি। এবার পোস্টিং চুরিও পেয়েছি। তার কারণ এমন যারা রয়েছেন যারা সিনিয়র, যারা একটি নির্দিষ্ট পদে পোস্টিং পাবে সেটাকে উপেক্ষা করে বারাইপুর লবিকে জায়গা দিতে গিয়ে তৎকালীন সময় স্পিকার নাকি এমন কাউকে সিকিউরিটির ইনচার্জ করে দিয়েছিলেন যিনি সদ্য বিধানসভায় এসেছেন, এই বিমান বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এসেছেন, কিন্তু যারা দীর্ঘ বছর 15 বছর 20 বছর কাজ করে গিয়েছেন তাদেরকে সাইডলাইন করে দেওয়া হয়েছিল। যাই হোক, সেটা নিয়ে ইতিমধ্যে কেস চলছে। বিধানসভাতে এই বারাইপুর লবিকে আপাতত একটা নির্দিষ্ট জায়গায় সরিয়ে দেওয়া হয়েছে। আমরা জানতে পারছি কাউকে এমএলএ হোস্টেলে সরিয়ে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে বিধানসভার অভ্যন্তরে এই বারাইপুর লবিটা এমনভাবে গ্রাস করে বসেছিল যেন তাদের নির্দেশেই গোটা বিধানসভা চলবে। এমনও দিন গিয়েছে সেখানে স্পিকারের নাম করে কার্যত মার্শালকেও সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা চলেছিল। ফলে এরকম প্রচুর ঘটনা নাকি ঘটেছে। বিধানসভার অভ্যন্তরে একসময় নাকি প্রচুর অ্যান্টিক জিনিসপত্র, আসবাবপত্র সেগুলো নাকি বিক্রি হয়ে গিয়েছিল। বিধানসভাতে ভুয়ো প্রচুর খবর ছড়ানো হয়েছিল। এই বিধানসভার অভ্যন্তরে এমন কিছু কাজকর্ম হতো যে কাজকর্মগুলো কোনোভাবেই ভদ্র সমাজে হয় না। ফলে এইটা নিয়ে প্রশ্ন বিস্তর ছিল এবং সেই সমস্ত প্রসঙ্গগুলোই উত্থাপন করেছিলেন কৌস্তব কি বললেন সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে, আসুন একবার শুনে নি। আমি তো বলেছি চপ্পলে স্তূপ করে রাখা, বিরোধী দলনেতাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা বারংবার ধরে এই ধরনের ঘটনা ঘটিয়েছে এরা। তো বিধানসভার কর্মী অথচ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মতন আচরণ করা, এটা দুটো তো একসাথে হতে পারে না। এই বিষয়গুলো আমরা সমস্তটা চাই যাতে এই নিয়ে একটা নিরপেক্ষ তদন্ত হয়। গণতন্ত্রের মন্দির এই বিধানসভাকেও তাদের কার্যকলাপ দ্বারা তারা কালিমালিপ্ত করেছে।
বিগত সরকারের আমলে এই বিধানসভার যিনি স্পিকার ছিলেন শ্রদ্ধেয় শ্রী বিমান ব্যানার্জি অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, যিনি ডেপুটি সিকিউরিটি অফিসার হিসেবে এই বিধানসভায় কর্মরত, তার নিয়োগ সংক্রান্ত বিষয় আমি একটি উচ্চ পর্যায়ে তদন্তের বিষয় আপনার কাছে রাখতে চাই। যার কথা আমি আপনার সামনে উল্লেখ করেছি, তার নেতৃত্বে বিগত বিধানসভা চলাকালীন বিরোধী দলনেতার ঘরের সামনে হাওয়াই চটির স্তূপ করে রাখা হয়। বিধানসভায় বিরোধী দলনেতাকে ব্যঙ্গাত্মক বিভিন্ন মন্তব্য করা হয়। উক্ত এই ব্যক্তি বিধানসভার সমস্ত নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচনে প্রাক্তন স্পিকারের হয়ে তিনি প্রচার পর্যন্ত করেছেন। আমি এই কথা বলছি শুধুমাত্র বলার জন্য নয়, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এবং প্রমাণের ভিত্তিতে আমি সমস্ত কাগজপত্র নিয়েই বলছি। এবং সমস্ত বিধানসভার নিয়ম কানুনকে বুড়ো আঙুল দেখিয়ে বিধানসভার সরকারি গাড়িকে ব্যক্তিগত পারপাসে ব্যবহার করা থেকে শুরু করে বেসরকারি পেট্রোল পাম্পের স্লিপ বিধানসভায়। আপনারা শুনলেন কৌস্তবের বক্তব্য। এবার যার বিরুদ্ধে অভিযোগ, যিনি এই মুহূর্তে সাধারণ এমএলএ বারুইপুরের, ওই যে বলছিলাম বারুইপুর লবি, তিনি বারুইপুরেরই এমএলএ বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন স্পিকার, তিনি বেঙ্গল লিবার্টিকে কি জানালেন একবার শুনে নিন। ভাই বারুইপুরের আমি নির্বাচিত জনপ্রতিনিধি। আপনারা জানবেন যে প্রত্যেকটা স্পিকার, প্রত্যেকটা মন্ত্রী তারা 3 জন করে অ্যাটেন্ডেন্ট রাখতে পারে, এবং সেই হিসেবে আমি অ্যাটেন্ডেন্ট হিসেবে নিয়োগ করেছিলাম। পরবর্তী ক্ষেত্রে তারা তাদের কনফার্মেশন হয়েছে, যা রুলস আছে, ফলোইং দ্য রুলস দ্যাট হ্যাজ বিন ডান। কোনো বেআইনি কাজ করা হয়নি, বেআইনি নিয়োগ করা হয়নি। আচ্ছা, কৌস্তবাচ্চী আরো বললেন যে আপনার পদের উপর প্রশ্ন তুললেন যে আপনি গাড়ির মধ্যে ফ্যামিলি নিয়ে ঘুরতেন ইত্যাদি ইত্যাদি এইসব বিষয়গুলো। আর সরকারি গাড়ি, আমার বিধানসভার স্পিকার হিসেবে আমি একটা গাড়ি পেতাম, গাড়ি করে আমি বিধানসভায় আসতাম, এবং আমার যে সমস্ত আমার অব্লিগেশন রয়েছে আমার ধরুন কনস্টিটুয়েন্সিতে, সেই কিছু মানে এগুলো সব পরিষদীয় কাজের সঙ্গে, যা পরিষদীয় কাজ সংক্রান্ত ব্যাপারেই গাড়িটা ব্যবহার করা হচ্ছে। আপনি এত মিনিস্টাররা গাড়ি রয়েছে, এত যাদের গাড়ি রয়েছে, দেখুন তো কে কোন গাড়ি কোথায় ব্যবহার করছে, আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন তো। এটা কি সম্ভব নাকি আপনি আমার কনস্টিটুয়েন্সিতে আমার পার্লামেন্টারি ওয়ার্কস করার জন্য আমি গাড়ি নিয়ে যেতে পারি? এটা আইনেই আছে। আমি তো আমার পার্লামেন্টারি ওয়ার্কসের জন্য গেছি, বলবার কি আছে? আচ্ছা, আরেকটা বিষয়, যাদেরকে এখানে নিয়োগ করা হয়েছে বারুইপুরের যারা, তারা তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলে রীতিমতো তাড়া করেছিলেন, এটা নিয়ে কি বলবেন? এটা আমার নলেজে নেই ভাই, আমি এটা জানি না, আমি শুনেছি, আমি এটা দেখিনি। কৌস্তবাচ্চী বলেছে রীতিমতো তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে নিয়োগ হয়েছিল, সত্যি মানে কি বলবেন, সত্যি কি এটা? আপনার কাউকে গুন্ডামি করতে দেখেছেন এখানে? সব বাজে কথা বলার কি মানে আছে? এটা অসত্য কথা বলছেন উনি। কেন উনি বলছেন আমি জানি না, কার উদ্দেশ্য নিয়ে বলছেন, কার পক্ষ নিয়ে বলছেন তাও আমি জানি না। আপনারা শুনলেন প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ইতিমধ্যে আমরা জানতে পারছি বিধানসভাতে একটা তদন্ত কমিটি গঠন হবে। তৎকালীন স্পিকারের যে ভূমিকা, সেটা নিয়ে তদন্ত করে সামগ্রিকভাবে দেখা হবে বিধানসভাতে এই নিয়োগ কিভাবে হয়েছে। শুধু এখানেই শেষ নয়, বিধানসভাতে নাকি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সরকারি গাড়ির মাধ্যমে পরিবারকে চড়াতেন, পরিবারকে নিয়ে ঘুরতেন, নিজের মতো করে বিধানসভাকে সাজিয়ে নিয়েছিলেন, এবং তৎকালীন স্পিকারের যারা ঘনিষ্ঠ ছিলেন তারা পুজোর ঠাকুর দেখতে বেরোতেন বিধানসভার গাড়িতে চেপে। সেই অভিযোগটা ইতিমধ্যে বর্তমান বিধানসভার যিনি সচিব রয়েছেন, প্রিন্সিপাল সেক্রেটারি রয়েছেন, তাকে পাঠানো হয়, তাকে পাঠানো হয়েছে। বিভিন্ন সাংবাদিকরা লেখালেখি করছেন, কিন্তু এই যে আবহটা বিধানসভার অভ্যন্তরে তৈরি করা হয়েছিল, বিধানসভাকে শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বিধানসভাতে নিয়োগ করে নিয়োগের মাধ্যমে সামগ্রিকভাবে যেভাবে বিধানসভাতে বারুইপুর লবিটাকে ছেয়ে ফেলা হয়েছিল, প্রচুর লোকের চাকরি চলে গিয়েছিল। শোভনদেব চট্টোপাধ্যায় তৎকালীন সময় পরিষদীয় মন্ত্রী, তিনি পর্যন্ত কাউকে বিধানসভাতে রিক্রুট করতে পারছিলেন না। কেবলমাত্র তৎকালীন সময় স্পিকারের বারুইপুর লবির লোকজনই এই বিধানসভাতে চাকরি পাবেন, এমন একটা বাতাবরণ তৈরি হয়েছিল। ফলে এই অবস্থায় বারুইপুর লবির মাতব্বরি প্রচন্ড বেড়ে গিয়েছিল। বিধানসভাতে সেই সময় দাঁড়িয়ে কোন নিয়ম মানা হয়েছে, কোন নিয়ম মানা হয়নি, নিয়োগের ক্ষেত্রে কি করা হয়েছে, পোস্টিং দেওয়ার ক্ষেত্রে কি করা হয়েছে, পোস্টিং দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ ছিল কিনা, পোস্টিং দেওয়ার ক্ষেত্রে বিধানসভার অভ্যন্তরে ট্রেড কালচার ছিল কিনা। ট্রেড কালচার বিধানসভার একটা খুব গুরুত্বপূর্ণ অভিযোগ ছিল, ভয়ঙ্কর অভিযোগ ছিল, যেটা বিমান বন্দ্যোপাধ্যায়ের আমলে নাকি হয়েছিল, কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে সমস্ত তথ্য গেলেও সেটা নিয়ে তিনি কোনো ব্যবস্থা নেননি, এবং এই ট্রেড কালচারের সূত্রপাত করেছিল এই বারুইপুর লবি। ফলে সেই ট্রেড কালচার কিভাবে আত্মপ্রকাশ করেছিল বিধানসভার অভ্যন্তরে, এইগুলো নিয়ে তদন্ত হবে।
যেটা জানা যাচ্ছে বর্তমান স্পিকারের কাছে সেই সমস্ত তথ্য ইতিমধ্যে কৌস্তব পৌঁছে দিয়েছেন এবং স্পিকার সেটাও খতিয়ে দেখছেন। যেটা আমরা জানতে পাচ্ছি, যদি এই সমস্ত তথ্যগুলো সত্যি হয়, যদি এই অভিযোগগুলো সত্যি হয়, এই অভিযোগের প্রেক্ষিতে দাঁড়িয়ে যদি ব্যবস্থা নেওয়া হয়, তাহলে বিমান বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সমস্যা হতে পারে। বিধানসভার অভ্যন্তরে কি দুর্নীতি হয়েছে, নিয়োগের ক্ষেত্রে কি দুর্নীতি হয়েছে, বিধানসভার যে অ্যান্টিক ফার্নিচারগুলো ছিল সেগুলো কিভাবে বাইরে চালান হয়ে গিয়েছে, বিক্রি হয়ে গিয়েছে, কি করে বিধানসভার সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করা হয়েছে, এই সমস্ত তথ্য ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসবে। এমনকি বিধানসভার বহু স্টাফেরা রয়েছেন যারা এগুলোর বিরোধিতা করেছেন, কিন্তু তারা কিছু বলতে পারেননি কারণ তাদের মধ্যে একটা ভয় ছিল, যে ট্রেড কালচার, চাকরি নিয়ে সমস্যা, পোস্টিং ইত্যাদি ইত্যাদি। ফলে এই ট্রেড কালচার থেকে দূরে থাকতেই তারা এতদিন ধরে মুখ বুজেছিলেন। কিন্তু যদি এখন এই মুহূর্তে তদন্ত কমিটি তৈরি হয়, তাহলে প্রাক্তন স্পিকারের আমলে যে ট্রেড কালচার তৈরি হয়েছিল তার প্রেক্ষিতে যারা এই ট্রেড কালচারের সম্মুখীন হয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। জিজ্ঞাসাবাদ করলে আরো অনেক তথ্য বাইরে বেরিয়ে আসবে। অনেকের নাম ইতিমধ্যে উঠে আসছে, আমরা যেটা জানতে পাচ্ছি, তাদেরকে অনেককে, যেটা বললাম যে এমএলএ হোস্টেলে ট্রান্সফার করা হয়েছে, বিধানসভাতে তাদেরকে এই মুহূর্তে কাজ করতে দেওয়া হচ্ছে না। ফলে বিধানসভার এই যে সামগ্রিক যে একটা ডিস্টোপিয়া বা একটা যে অপ্রীতিকর বাতাবরণ বা পরিবেশ তৈরি করে দেওয়া হয়েছিল, সেটার বিরুদ্ধে কৌস্তবের বক্তব্য এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের সাফাই, আগামী দিনে হতে চলা তদন্ত কমিটি, সবটা নিয়ে এই মুহূর্তে বিধানসভা উত্তপ্ত বলা যেতে পারে। এবং যারা সাধারণ কর্মীরা রয়েছেন, সিকিউরিটি স্টাফ রয়েছেন, তাদেরকে যেভাবে বঞ্চিত করা হয়েছিল, তারাও বেজায় খুশি আজকে কৌস্তবের এই বক্তব্য এবং তার পাশাপাশি বারুইপুর লবিকে সরিয়ে দেওয়ার জন্য। এবং বিমান বন্দ্যোপাধ্যায় কিছুটা হলেও মুখ কাঁচুমাচু করে আছেন, কারণ প্রবলেম তৈরি হতে শুরু করেছে। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা কত রকম চুরি শুনেছেন? পোস্ট চুরি, প্রমোশন চুরি, এই যে এইটা নতুন একটা চুরির আবির্ভাব ঘটলো যেটা বিধানসভাতে, এইটা সম্পর্কে আপনারা কি ওয়াকিবহাল ছিলেন? আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরো দুটি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট দুটি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। তিনটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।